এইটা হয়ে আসছে, কিন্তু এর মধ্যে বৈষম্য আসলে এই বিষয়টা যদি একটু বলতেন, যেহেতু এই নীতিমালা শুরু থেকেই আসছে। আসলে বৈষম্যর চিন্তা করতে একটা পাহাড় সমান বৈষম্য আছে। কারণ আমরা একই বই, বিশেষ করে মাদ্রাসার ক্ষেত্রে কিন্তু আরো ওনারা কিন্তু বেশি বই পড়ান। আমরা যে কটা বই পড়াই এই বাংলা সাইড বই কিন্তু ওনাদের আছে, এর বাইরেও কিন্তু না, আমার প্রশ্নটা ছিল সাইড কিন্তু আরবি বিষয় আমি বলি, আমার প্রশ্নটা ছিল যে এই দাখিল এবং মাদ্রাসা শিক্ষানীতি শুরু হয়েছে সেদিন থেকেই আপনাদের এই বেতন ভাতার কার্যক্রম সেদিন থেকে শুরু হয়েছে, তো লং প্রসেসিং চেঞ্জ করা না, লং প্রসেস কিছু না। আসলে আমাদের এই বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য এটা কিছুই না। আপনারা দেখছেন হাজার হাজার কোটি টাকা কিন্তু দেশের বাইরে চলে গেছে। ওই একজনের টাকায় যদি দেশে নিয়ে আসলে দেওয়া হয়, তাহলে আমাদের এই বাড়ি ভাড়া, আমাদের এই মেডিকেল ভাতা, আমাদের যে নিরাপত্তা, আমাদের যে একজন চাঁপাইনবাবগঞ্জ বাড়ি, সে চাকরি করে সিলেটে, 12,500 টাকায় আপনার কি হয়? আপনার 1,000 টাকায় খুব সাথে কোন বাসা ভাড়া পাওয়া যাবে? আপনার 500 টাকায় কোন ডাক্তার আছে আপনার 500 টাকায় চিকিৎসা করবে? এই বৈষম্য নিপাত যাক। আমরা এই জন্য মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা আজকে সারা দেশব্যাপী আমাদের 3টা বিভাগে কার্যক্রম চলছে, পর্যায়ক্রমে সমস্ত বিভাগে চলে। আমরা সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে আমরা স্মারকলিপি দেব প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা এই বিষয়টা আমরা আশা করব তুলে ধরবেন এমনভাবে যেন সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সংক্ষেপে যদি এটা বাস্তবায়ন না হয়, না মানা হয়, তাহলে আপনাদের কর্মসূচি কি আসলে লাগাতার চলবে কিনা? যে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলা হচ্ছে, এই বৈষম্য বিরোধী আন্দোলন এখন যেটা আসছে সেটা এখন কেন কি কারণে আসছে? বৈষম্য হচ্ছে বেতনের বৈষম্য, বৈষম্য হচ্ছে সম্মানের বৈষম্য, বৈষম্য হচ্ছে পদের বৈষম্য, বৈষম্য হচ্ছে গেজেট অফিসারের বৈষম্য। এখানে আমাদের এখানে মাধ্যমিক শিক্ষা অফিসে ডিওর অফিস থেকে সহকারী শিক্ষকদেরকে প্রদান করা হচ্ছে। একজন সহকারী শিক্ষক এখানে এসে মাধ্যমিক শিক্ষা অফিস হয়ে আমাদের প্রধান শিক্ষকেরও বস হবে তিনি, অথচ আমাদের প্রধান শিক্ষকের আন্ডারে অনেক সহকারী শিক্ষক আছে, তাদেরও যোগ্যতা আছে, তারা কিছুই হতে পারবে না। এই যে একটা বৈষম্য, এই বৈষম্য নিরসনের জন্যই আমরা চাই যে আমাদের সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হোক, এবং জাতীয়করণ হওয়ার কারণে সকল শিক্ষক এবং সকল ছাত্রছাত্রী এদের গঠনে, জাতি গঠনে একটি সুন্দর অবস্থানে আসুক, এবং সেই জাতি আমাদের এই দেশে যে বর্তমান যে পরিস্থিতিটা আসছে সেই পরিস্থিতি বহাল রাখবে, এবং এই দেশটা একটি সুন্দর দেশ হবে, সোনার দেশ হবে। এই দেশের জনগণ, এই দেশের মানুষ সোনার মানুষ হবে, এই দেশের মানুষ নৈতিক মানুষ হবে। এইরকম একটি শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা চলতে চাই। আর যদি না মানা হয় তাহলে কি না মানা হলে আমাদের এই আন্দোলন চলবে, যতদিন পর্যন্ত শিক্ষা জাতীয়করণ না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আর কারো কোনো প্রশ্ন? অনশনে যেতে পারি আমরা, এমন হতে পারে যে আমরা লাগাতার কর্মসূচি দিতে পারি, সেখানে কর্মবিরতি আসতে পারে, লাগাতার অনশন হতে পারে, আমরণ অনশন হতে পারে। আমরা এখন চরম পর্যায়ে, কারণ এই জাতি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই জাতি কোনোভাবেই আর সমাজ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। সমস্ত ফ্যাসিস্টদের কারণে, শিক্ষাকে অবমূল্যায়ন করার কারণে, শিক্ষাকে সম্পূর্ণ এক পেশে করে অন্য সব কিছু থেকে দূরে ঠেলে, যখন দেশের থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে অবৈধভাবে পাচার করা হয়েছে, ঠিক সেই সময়ে মাত্র 1,1200 কোটি টাকা হইলে পরে এই শিক্ষা জাতীয়করণ সম্ভব, এবং একটি সুন্দর আদর্শ নীতিবান জাতি গঠন করা সম্ভব, যেখান থেকে আগামী দিনে এই দেশের কাণ্ডারি হয়ে উঠবে, এই দেশের পরিচালক হয়ে উঠবে এই শিক্ষার্থীরা, এই দেশকে পরিচালনা করবে এক সময়। এবং কথা বলা হয়ে থাকে সাংবাদিক হচ্ছেন দেশের মনের আয়না, দর্পণ, আর শিক্ষক হচ্ছে জাতির কাণ্ডারি। আমরা সেই কাণ্ডারি হয়ে এই দেশটাকে সামনের দিকে আরো একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে চাই। সেই আশায় আমরা আজকে আমাদের এই আন্দোলনের অংশ হিসেবে এখানে মানববন্ধন, সমস্ত শিক্ষক কর্মচারী সহ এবং মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আমরা স্মারকলিপি প্রদান করছি। এবং আমি সাংবাদিক ভাইদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা আমার এই শিক্ষক গোষ্ঠীকে, গোটা দেশটাকে বাঁচানোর লক্ষ্যে শিক্ষকদের পাশে ছিলেন, থাকবেন এবং আছেন, সেইভাবে আপনারা কাজ করবেন।